আজকে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কোরিয়ান মুভি র্যানসোমেড এক্সপ্লেন করব, যার আইএমডিবি রেটিং 6.6। এই মুভির গল্পটা 1975 সালে লেবাননে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে গৃহযুদ্ধ নিয়ে। এই যুদ্ধের কারণে অনেক মানুষ মারা যায়। এই যুদ্ধের সময় লেবাননে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, ফলে বিভিন্ন খুন, আত্মঘাতী হামলা, কিডন্যাপিং, চুরি ডাকাতি সহ সবকিছুই সেখানে হতো। ওকে, তাহলে চলে আসি মূল আলোচনায়। এই মুভির শুরুতে দেখানো হয় 1986 সালের 31শে জানুয়ারি লেবাননের রাজধানী বৈরুতে দুইজন কূটনীতিবিদ যাচ্ছিল। তখনই তাদের গাড়ি আটকিয়ে একজনকে কিডন্যাপ করে নিয়ে যায়। একজন কূটনীতিবিদ কিডন্যাপ হওয়ায় তখন পুরো দক্ষিণ কোরিয়াতে আলোচনা শুরু হয়ে যায় এবং চারদিকে কিডন্যাপারদের খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কিডন্যাপাররা কোনো টাকা না চেয়ে সোজা ওই কূটনীতিবিদকে গুম করে ফেলে। আর এভাবেই প্রায় 1 বছর 8 মাস সময় কেটে যায়। তাই সবাই ভেবেছিল ওই কূটনীতিবিদ মারা গেছে। কিন্তু এরপর একদিন সাউথ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত একজন কর্মকর্তা, যার নাম লি মিন জুন, সে অফিস শেষ করে বের হওয়ার সময় একটা ফোন আসে। আর তখন সেই ফোনটি রিসিভ করতেই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটা একটা সিক্রেট কোড বলে। তখন সেটা লি মিন জুন লিখে ফেলে। আর এই সিক্রেট কোডের অর্থ ছিল ওই কূটনীতিবিদ মিস্টার সিউত এখনো বেঁচে আছে, মরেনি। তখন সেটা দেখে লি মিন জুন অবাক হয় এবং সাথে সাথে পররাষ্ট্র মন্ত্রীকে জানান। তখন পররাষ্ট্র মন্ত্রী সবাইকে নিয়ে একটা গোপন মিটিং করে এবং বলে, যেহেতু মিস্টার সিউত এখনো বেঁচে আছে, তাহলে আমরা কাউকে না জানিয়ে আনঅফিশিয়ালি তাকে উদ্ধার করব। কারণ যদি কোনো কারণে উদ্ধার করতে না পারি, তাহলে এতে সরকারের উপর কোনো চাপ আসবে না। তখন একজন সিনিয়র অফিসার লি মিন জুনকে বলে, আমি চাই তুমি এই মিশনটা শুরু করো এবং তুমি সবার আগে সিআই এজেন্ট কার্টারের সাথে যোগাযোগ করো, কারণ কার্টারের লেবাননে অনেক সোর্স আছে। তখন লি মিন জুন সেই সিআই এজেন্ট কার্টারের সাথে দেখা করে। তখন কার্টার সব ঘটনা শুনে তাকে হায়েস নামক এক লোকের সাথে দেখা করতে বলে। এই হায়েস লোকটার মধ্যস্থতায় ওই কিডন্যাপ হওয়া কূটনীতিবিদকে ফিরিয়ে আনা হবে। অপরদিকে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্টের সেক্রেটারির সাথে একটা গোপন মিটিং করে। তখন সেক্রেটারি পরবর্তী নির্বাচন জিতার জন্য গোপন এই মিশনের সকল খরচ দিবে বলে মন্ত্রীকে কথা দেয়। তখন মন্ত্রী হায়েস নামক লোকটার কথাও বলে, যে কিনা পেইন্টিং এর মাধ্যমে বড় বড় ডিল করে এবং কিডন্যাপ হওয়া লোকদের ফিরিয়ে আনে। পরের সিনে দেখা যায় লি মিন জুন হায়েস নামক লোকের সাথে দেখা করে এবং $25 লাখ একটি ডিল ফাইনাল করে। এই $25 লাখ দিলে কিডন্যাপাররা কূটনীতিবিদ মিস্টার সিউতকে তার হাতে তুলে দিবে এবং তারপর আরো $25 লাখ দিলে তাদের সেই দেশের বর্ডার পার করে দিবে। কিন্তু এখন কথা হচ্ছে, এই $25 লাখ এয়ারপোর্টের মধ্য দিয়ে নিয়ে যাওয়াটাই ছিল সবচেয়ে কঠিন কাজ। তখন হায়েস বলে, লেবাননে আমার এক ক্লায়েন্ট আছে, তাকে তুমি এই পেইন্টিংটা দিয়ে দিলেই সে তোমাকে $25 লাখ দিয়ে দিবে। তার পরের দিন লি মিন জুন চলে আসে লেবাননের বৈরুতে। তখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেই পেইন্টিংটা একজনকে দিয়ে $25 লাখ নিয়ে নেয়। কিন্তু তখন এয়ারপোর্টে থাকা পুলিশের কাছে খবর চলে আসে, আজ 2 বছর আগে কিডন্যাপ হওয়া একজনকে উদ্ধার করতে অনেক বড় একটা ডিল হতে চলেছে। সেই খবর শুনে পুলিশ লি মিন জুনের পিছু নেয়। তখন লি মিন জুন সেখান থেকে পালিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সিতে উঠে পড়ে। তখন ওই ট্যাক্সি কিছু দূর যাওয়ার পর ট্যাক্সি চালক, যার নাম ছিল কিম, সে লি মিন জুনকে গাড়ি থেকে নেমে যেতে বলে। তখন লি মিন জুন বলে, তুমি কেন এমন করছো? আমি এখানে আমার দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছি, প্লিজ তুমি আমাকে সাহায্য করো। তখন কিম বলে, আমি কোনো ঝামেলায় পড়তে চাই না, তুমি চলে যাও। তখন লি মিন জুন কিমকে কিছু টাকা দেয় আর বলে, আগে আমাকে হাসপাতালে নিয়ে যাও আর একটা ইন্টারন্যাশনাল কল করার ব্যবস্থা করে দাও। তখন তারা সেখান থেকে চলে আসে হাসপাতালে এবং চিকিৎসা নেয়। তারপর কিম তাকে একটা কল করার ব্যবস্থা করে দেয়। তখন লি মিন জুন সরাসরি পররাষ্ট্রমন্ত্রীকে কল করে বলে, এয়ারপোর্টে পুলিশ আমার পিছু নিয়েছিল, তাই আমি তাড়াহুড়ো করে লোকাল ট্যাক্সি নিয়ে চলে আসি। কিন্তু আমি তো কোনো জায়গা চিনি না, কোথায় যেতে হবে আমাকে আপনি বলুন।
তখন পররাষ্ট্রমন্ত্রী বলে, তুমি ট্যাক্সি চালক কিমকে নিয়ে রামাদা নামক হোটেলে চলে যাও, সেখানে করিম নামের লোকের সাথে দেখা করো। এরপর লি মিনজুন কথা শেষ করেই কিমকে নিয়ে চলে আসে রামাদা হোটেলে। সেখানে গিয়ে তারা করিম নামক লোকটির সাথে দেখা করে। তখন করিম বলে, তুমি টাকা এনেছো? তখন লি মিনজুন বলে, হ্যাঁ, টাকা এনেছি। এরপর করিম লি মিনজুন ও কিমকে নিয়ে মিস্টার সিউদকে যেখানে কিডন্যাপ করে রাখা হয়েছিল সেখানে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় মিস্টার সিউদকে নাজিম নামের এক ব্যক্তি ও তার দলবল সেখান থেকে নিয়ে যায়, কারণ তারাও এই টাকার ভাগ চায়। তাই তারা করিমের লোকদের মেরে মিস্টার সিউদকে সেখান থেকে নিয়ে চলে যায়। এই ঘটনার পর কিম ও লি মিনজুন একটা পরিত্যক্ত বাড়িতে নিরাপদে রাত কাটাতে চলে আসে। তখন লি মিনজুন রাতে ঘুমিয়ে গেলেও কিম কিন্তু ঘুমায়নি, কারণ কিমের মনে টাকার লোভ জন্ম নিয়েছিল। তাই সে অপেক্ষা করছিল কখন লি মিনজুন ঘুমোবে। আর যখন লি মিনজুন ঘুমিয়ে পড়ে তখন সে লি মিনজুনের ব্যাগে থাকা টাকাগুলি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই বাহিরে গোলাগুলির আওয়াজ শুনে লি মিনজুনের ঘুম ভেঙে যায়। তখন সে টাকাগুলি না পেয়ে কিমকে খোঁজাখুঁজি করে। ঠিক তখন আবার সেখানে পুলিশ চলে আসে। তাই লি মিনজুন পুলিশের হাত থেকে বাঁচতে এই বিল্ডিং এর কার্নিশে এসে একটি লোহার পাইপ ধরে লুকিয়ে থাকে। ঠিক তখনই সে কিমকে নিচে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যেতে দেখতে পায়। আর তখন সেই পাইপটিও ভেঙে যায়, ফলে লি মিনজুন নিচে পড়ে যায়। অপরদিকে দেখা যায় কিম টাকাগুলো নিয়ে তার গার্লফ্রেন্ডের বাড়িতে চলে আসে এবং খাওয়া দাওয়া করার সময় বলতে থাকে, লায়লা, আমি অনেক টাকা পেয়ে গেছি, এখন আমরা এই দেশ থেকে চলে যেতে পারবো। তখন সব কথা শুনে লায়লা বলে, তুমি এটা ভুল করেছো, তোমার জন্য দুজন মানুষের জীবন শেষ হয়ে যাবে। এই টাকা দিয়ে লি মিনজুন কিডন্যাপ হওয়া ব্যক্তিটাকে ছাড়াতে এসেছে, আর তুমি এই টাকা কিভাবে চুরি করলে? তুমি এত খারাপ, আগে জানলে আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখতাম না। তখন এই কথা শুনে বেচারা কিম তার ভুল বুঝতে পারে। তখন সে টাকাগুলি ফেরত দিতে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। এরপর সে লি মিনজুনকে খুঁজতে খুঁজতে রাস্তায় পেয়ে যায়, কিন্তু তখন লি মিনজুন তার উপর রাগ করে তাকে মারতে যায়। তখন কিম তার কাছে ক্ষমা চায় এবং তখন তারা আবার গাড়িতে করে করিমের কাছে যায়। তখন করিম বলে, এই লোকগুলোই টাকার জন্য মিস্টার সিউদকে আমাদের কাছ থেকে কিডন্যাপ করেছিল, এখন তাদের ধরে নিয়ে এসেছি। এই অবস্থা দেখে লি মিনজুন বলে, মিস্টার সিউদ কোথায়? তখন করিম বলে, মিস্টার সিউদ বাহিরে গাড়িতে আছে। তখন তারা টাকাগুলো করিমকে দিয়ে বাহিরে মিস্টার সিউদকে গাড়ির ভেতরে আহত অবস্থায় দেখতে পায়। এই সিনে দেখা যায় করিম তাদের একটি নিরাপদ জায়গায় এনেছে এবং বলছে, দেখো, অপারেশন ক্যান্সেল হয়ে গেছে, কারণ কোরিয়ার প্রেসিডেন্ট বাকি $25 লাখ দিতে রাজি হচ্ছে না, আর এই $25 লাখ না দিলে তোমরা নিরাপদে বর্ডার পার হতে পারবে না। তখন সেই কথা শুনে লি মিনজুন করিমকে বলে, আমি কি একটা ইন্টারন্যাশনাল ফোন করতে পারি? তখন করিম তাকে একটি ইন্টারন্যাশনাল ফোনের ব্যবস্থা করে দেয়। তখন লি মিনজুন পররাষ্ট্র মন্ত্রীকে ফোন করে বলে, স্যার, এসব কি হচ্ছে? এখন যদি টাকা না দেওয়া হয় আমরা খুব বাজেভাবে ফেসে যাব, এখানের অবস্থা খুবই খারাপ, দয়া করে টাকার ব্যবস্থা করে আমাদেরকে বাঁচান। তখন পররাষ্ট্র মন্ত্রী বলে, কোরিয়ার কিছু গাদ্দার অফিসার আমাদের মিশন সম্পর্কে জেনে গেছে এবং তারা তাতে বাধা সৃষ্টি করছে, তাই টাকা এখন দেওয়া সম্ভব হচ্ছে না, তাই তুমি একাই সেখান থেকে চলে আসো। এই কথা বলে ফোন রেখে দেয়। তখন লি মিনজুন ভালো করে বুঝতে পেরেছিল দেশের কাছ থেকে আর কোনো সাহায্য পাওয়া যাবে না, তাই সে জেনেভায় থাকা হাইসের কাছে সাহায্যের জন্য একটি টেলিগ্রাম পাঠিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে টাকা না পেয়ে করিম দুইটি বন্দুক দিয়ে লি মিনজুন, কিম ও মিস্টার সিউদকে একটি নিরাপদ স্থানে রেখে যায় এবং বলে যায় যাতে তারা এখান থেকে দ্রুত চলে যায়। তখন তারা তিনজনে সিদ্ধান্ত নেয় যে তারা পায়ে হেঁটেই জর্ডানের বর্ডার পার করবে, যদিও এতে অনেক বড় বিপদ হতে পারে, কিন্তু এখন তো এছাড়া আর কোনো উপায়ও নেই, কারণ করিমের সাথে কথা হয়েছিল মিস্টার সিউদকে কিডন্যাপারদের হাত থেকে রক্ষা করে দিলে তাকে দিতে হবে $25 লাখ এবং দেশে নিরাপদে বর্ডার পার করে দিলে আরো $25 লাখ দিতে হবে, কিন্তু সেই কথা তো আর রক্ষা করা গেল না। তাই টাকা না পেয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় বর্ডার পার করার। কিন্তু এরই মধ্যে আবারও নাজির নামক ব্যক্তিটি তার দলবল নিয়ে চলে আসে লি মিনজুন ও মিস্টার সিউদকে ধরতে। তখন লি মিনজুন এই অবস্থা দেখে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন পালানোর সময় এক পর্যায়ে তাদের গাড়ি উল্টে যায়
ঠিক তখনই করিম ও তার লোকজন সেখানে চলে আসে এবং গোলাগুলি করতে শুরু করে। তখন নাজিরকে করিম মেরে ফেলে এবং লিমিনজুন ও মিস্টার সিউদকে সেখান থেকে উদ্ধার করে এবং বলে কোরিয়া থেকে টাকা পাঠিয়ে দিয়েছে, তাই তোমরা এখন নিরাপদ, এই নাও টিকিট এবং দুইজন চলে যাও এয়ারপোর্টে। তখন লিমিনজুন বলে আরো একটা টিকিটের ব্যবস্থা করে দাও, আমি কিমকেও আমাদের সাথে নিয়ে যাব। কিমকে আমি কথা দিয়েছিলাম তাকে আমি এই দেশ থেকে কোরিয়াতে নিয়ে যাব। তখন করিম বলে সরি, আমি পারবো না। এই কথা শুনে যদিও কিমের মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তখন লিমিনজুন বলে আমি তোমার টিকিটের ব্যবস্থা করব, তুমি চলো আমাদের সাথে। তখন এই কথা শুনে কিম অনেক খুশি হয়ে যায় এবং তাদের সাথে গাড়িতে করে চলে আসে এয়ারপোর্টে। এদিকে এয়ারপোর্টে আসার পর লিমিনজুন কিম ও মিস্টার সিউদকে বলে আপনারা এই ফ্লাইটে চলে যান, আমি আপনাদের সাথে যেতে পারবো না, কারণ এই ফ্লাইটে আর কোনো সিট খালি নেই। তখন কিম বুঝে ফেলে লিমিনজুন মিথ্যা বলে তাদের আগে পাঠিয়ে দিচ্ছে, তাই সে তখন সেখান থেকে যেতে চায় না। কিন্তু লিমিনজুন তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় এবং কাউন্টারে গিয়ে পরের ফ্লাইটের টিকিট কাটে। ঠিক তখনই এয়ারপোর্টে থাকা পুলিশ তাকে ধরে ফেলে। তখন লিমিনজুন বলে আপনারা আমাকে এভাবে অ্যারেস্ট করতে পারবেন না, কারণ আমি কোনো দোষ করিনি। তখন পুলিশ বলে তুমি আমাদের দেশে একজন বন্দীকে ছাড়াতে এসেছিলে, সেই সম্পর্কে জিজ্ঞাসা করব আমরা। তখনই লিমিনজুন বুঝতে পেরেছিল এখন যদি পুলিশ নিয়ে যায় তাহলে তারা তাকে কিডন্যাপ করে আবারও টাকা আদায় করবে, তাই সে চালাকি করে তার হাতে থাকা ব্যাগটা উঁচু করে বোম বোম বলে চিৎকার করতে থাকে। তখন এয়ারপোর্টে থাকা পশ্চিমা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলতে থাকে দেখুন, আমি একজন কোরিয়ান কূটনীতিবিদ, আমি এই দেশে একটা কাজে এসেছিলাম, কিন্তু এই দেশের পুলিশ আমায় অবৈধভাবে গ্রেফতার করছে। এরা আমাকে হয়তো কিডন্যাপ করে অনেক টাকা দাবি করবে, আর যদি তা না পারে হয়তো আমাকে তারা মেরেও ফেলতে পারে। আপনারা প্লিজ আমার কথা রেকর্ড করুন আর এই রেকর্ডটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। এইসব কথা বলার পর সে পুলিশের কাছে স্যালেন্ডার করে ফেলে। অপর সিনে দেখা যায় কিম মিস্টার সিউদকে নিয়ে কোরিয়াতে ফেরার পর সবাই তাকে অভ্যর্থনা জানায় এবং তার পরিবার তাকে কাছে পেয়ে খুশি হয়। এই সিনে হারেসকে দেখানো হয়, ওই যে লিমিনজুন দেশ থেকে কোনো সাহায্য না পেয়ে যখন হারেসের কাছে সাহায্য চেয়ে একটি টেলিগ্রাম পাঠিয়েছিল, তখন সেই টেলিগ্রাম পেয়ে হারেস $25 লাখ করিমকে পাঠিয়েছিল বলেই করিম তাদের সাহায্য করেছে এবং নাজিরের হাত থেকে বাঁচিয়ে তাদের এয়ারপোর্টে বিমানের টিকিট করে দিয়েছে। মুভির এন্ড অব দ্য সিনে দেখা যায় পুলিশ লিমিনজুনকে 1 মাস জেলে রাখার পর কোরিয়ান সরকারের অনুরোধে সিআই এজেন্ট কার্টারের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু যাওয়ার আগে লিমিনজুন ওই পুলিশ অফিসারকে একটা গালি দিয়ে পাশে থাকা পুলিশ সদস্যকে কিছু টাকার টিপস দিয়ে সেখান থেকে চলে আসে এবং কোরিয়ার এয়ারপোর্টে আবারও কিমের সাথে দেখা হয়ে যায় এবং তারা দুইজন গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সিনের মধ্য দিয়েই এই মুভিটি সমাপ্ত হয়। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।